হ্যালো গাইস, আমরা এসে পড়লাম একটা বড় ব্রেকের পরে। আসলে পরীক্ষাটা অনেক ভালো গিয়েছে তোমাদের দোয়ার কারণে। তোমরা সবাই দোয়া করেছো, তাই পরীক্ষা অনেক ভালো দিতে পেরেছি আমরা। সো এসে পড়েছি আজকে তোমাদের ফেভারিট উইমেনের পার্ট 2 নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। জাঙ্কুক ভাই, এখানে আয়। জি ভাইয়া, বলো। শোন, ট্যাং আসার টাইম হয়ে গেছে, এখন ওর সামনে কিছু উল্টাপাল্টা কিছু করিস না, ঠিক আছে? তুই তো জানোসই ও অনেক রাগী। ঠিক আছে ভাইয়া, ওকে। ট্যাং আসার পর আহ, জাঙ্কুক, একটু শুনে যা তো। উফ হবি ভাইয়া, তুমি আমাকে এত মিষ্টি করে কেন ডাকতেছো? আমার লজ্জা লাগতেছে। এই বলত, আমি তোকে ডাকছি? আমি তো তোর পাশেই বসে আছি, আমি আবার কখন তোকে ডাকলাম? উফ ভাইয়া, মজা করে না তো। আমি জানি আমি অনেক কিউট, তাই জন্য তুমি আমাকে এরকম ডাকতেছো। আমি আমি আবার কখন তোকে ডাকলাম? ভাই বিশ্বাস কর, আমি তোকে ডাকি নাই। তাহলে আমাকে কে ডাকছে? ভূত? জাঙ্কুক, শুনে যা না ভাই। ওই যে দেখছিস, ওরুম থেকে আওয়াজ আসতেছে, চল রুমে গিয়ে দেখি। তারপর জাঙ্কুক আর জেহব তাদের পাশের রুমে যায়। ধুরু ছাতার মাথা, কে ডাকে আমাকে? হ্যাঁ, কি কি রে, তোর আবার কি হলো? তুই এমনি দাঁড়াই গেলি কেন? কি রে, তোদেরকে ডাকলাম, তোরা শুনলি না? না মানে মানে ভাইয়া, তুমি আমাদেরকে ডাকছো? হ্যাঁ, কেন? ডাকলে কোনো সমস্যা? আমার তো মাত্র দুইটাই ভাই, তাই না? তেয়াঙ্গি কথাটা সুন্দর একটা হাসি দিয়েই বলে, আর জাঙ্কুক আর জেহব অনেকটা অবাক হয়ে যায়। ভাইয়া, তোমার কি কিছু হয়েছে? ইয়ে মানে না মানে, হ্যাঁ মানে না বললেই চলে আর কি। হ্যাঁ। এরকম করতেছিস কেন? আগে তো বলে নিবি কি হয়েছে। ইয়ে না মানে ভাইয়া, আসলে রেস্টুরেন্টে বুঝছো গেছিলাম আজকে একটা, ওইখানে না একটা ওয়েট্রেস আছে বুঝছো, আম, ওর নাম জিমিন। জিমিন অনেক আমি আর বলতে পারতেছি না। কি ভাই, কি বললি? আম, হ্যাঁ, আমার কি জানি একটা হয়েছে বুঝলি। বারবার ওর কথাই মনে আসে, চোখ বন্ধ করলে খালি ওর ছবি চোখের মধ্যে ভাসে। কি জানি কি হয়েছে। যা শুনলাম তাতে বুঝলাম তোর কি হয়েছে। তোর একটা কঠিন রোগ হয়েছে বুঝলি ট্যাং। রোগ? আমার আবার কি রোগ হলো ভাইয়া, বলো না প্লিজ। তোর যে রোগটা হয়েছে, দিস ইজ নট ভেরি ইজি টু সলভ বুঝলি। তোর রোগের নাম হলো গিয়ে লাভেরিয়া। এটা একবার লেগে গেলে আর জীবনে ছোটানো যায় না বুঝলি। কি বলতেছো? এটা তো করোনার চেয়েও মারাত্মক মনে হতেছে। হ্যাঁ ভাইয়া, জেহব ভাইয়া ঠিক বলছে। এর জন্য দরকার একটু প্র্যাকটিস। প্র্যাকটিস? কিসের আবার প্র্যাকটিস? না না না, এই প্র্যাকটিস প্র্যাকটিস আমি আর করতে পারবো না। তাহলে জিমিনের কথা ভুলে যা বুঝলি। হ্যাঁ ভাইয়া, তোমার দ্বারা এইসব মেয়েটে পটানো হবে না। মেয়ে পটানো? কি বলতে চাইতেছিস? না মানে জিয়াহব ভাইয়া যে অসুখটার কথা বলছে এখানে আর কি, একটু মানে প্রপোজ, দেন হচ্ছে একটু ভালোবাসা, দেন হচ্ছে একটু ফ্রেন্ডশিপ, এইসবই আর কি করতে হবে। আম, এত কিছু আমি পারবো কিভাবে? না না না, আমার দ্বারা সম্ভব না। তাহলে আর কি, ওই তো বললাম না, ভুলে যা জিমিনকে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি করব। জিমিনকে পাওয়ার জন্য আমি যা কিছু করতে রাজি। তোমরা আমাকে বলো জাস্ট কি করতে হবে। ইয়েস ভাইয়া, রাজি হয়ে গেছে। দ্যাটস ইট, আই লাইক ইট। এবার শোন তোকে কি করতে হবে। তারপর তেয়াংকে জাঙ্কুক আর জেহব মিলে তাদের প্ল্যানটা বুঝিয়ে দেয় কিভাবে জিমিনকে প্রপোজ করতে হবে। তারপরের দিন তেয়াং জিমিনের রেস্টুরেন্টে যায়। হেই জিমিন, কি অবস্থা? হ্যাঁ, হাই তেয়াং, কেমন আছো? আই এম ফাইন। আসলে তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কিছু কথা আছে। ইম্পর্টেন্ট কথা? আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে। তুমি যদি ফ্রি থাকো তাহলে আমরা একসাথে। জিমিনা, কি অবস্থা? কাই, এতদিন পর তুই কোথায় ছিলি?
এটা হলো কাই, জিমিনের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। গল্পের শুরুতে টেয়াং একটা লোককে মেরে ফেলেছিল, সে হলো কায়ের বাবা। তাই কায়ের চোখে এখনো টেয়াংয়ের জন্য প্রতিশোধটা রয়ে গেছে। কাই এখনো টেয়াংকে সহ্য করতে পারে না। অন্যদিকে টেয়াংয়ের জিমিন আর কাইকে একসাথে দেখে অনেক জেলাস ফিল হচ্ছিল, তাই সে কাইকে ইগনোর করে। জিমিন, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। আসলে টেয়াং, ও জিমিনা, নিউ ফ্রেন্ডস তাই না? আমাকে ভুলে গেলে তুমি। আরে না না কাই, তুমি এভাবে কেন বলছো? আম, দেখো, আমরা বাইরে গিয়েও কথা বলতে পারি তাই না? এক্সকিউজ মি, আমি জিমিনের সাথে কথা বলছি, তো আপনি আমার মানে সামনে এভাবে আমাদের দুজনের মাঝখানে এভাবে ঢোকার কে হন একটু বলে দেন যদি। হ্যাঁ, এক্সকিউজ মি, আপনার মাঝে প্রবলেম মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন না দুইজন ওল্ড ফ্রেন্ডস একসাথে দেখা করেছে, তাহলে তো দুজন কথা বলবোই তাই না? ফো ননসেন্স। ওকে জিমিন, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, তুমি কি ফ্রি আছো? তাহলে আমরা বের হব। দেয়ান আসলে হঠাৎই কাই জিমিনের হাত ধরে জিমিনকে কাছে টেনে নেয়। জিমিন অনেক বিজি, বুঝলেন, অন্যদিন আসবেন। ওকে, বাই। আমি কোয়েশ্চেনটা জিমিনকে করেছি, আপনাকে না, ঠিক আছে? আম, জিমিন, আজকে আমি তোকে আমার বাসায় নিয়ে যাবো, ঠিক আছে? আম, ঠিক আছে। সরি ত্যাং, আজকে আমি তোমাকে টাইম দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, টাইম দেওয়া লাগবে না, নো প্রবলেম। কিন্তু এর পরের বার একটু কাউকে মনে করিয়ে দিও যে কেউ কথা বললে মাঝখানে কথা বলতে হয় না এসে। তারপর জিমিন দৌড়ে গিয়ে ত্যাংয়ের কানে কানে গিয়ে বলে, ত্যাং, আম, কালকে আমরা একসাথে বের হতে পারি তুমি চাইলে, নো প্রবলেম। শিওর, ওয়াই নট, ওকে। এরপর ত্যাং সেখান থেকে চলে যায়, অনেক রাগ মাথায় নিয়ে সে বাসায় যায় এবং বাড়িতে গিয়ে সে সবকিছু ভাঙচুর করতে থাকে। কেন, কেন আমার চোখের সামনে দিয়ে কেন নিয়ে গেল জীবনকে ওইভাবে? আমার আমার ভালো লাগতেছে না, কেন বললো এটা? ত্যাং, ত্যাং, তোর তোর এই অবস্থা কেন? কি হয়েছে? হাত কিভাবে কাটছিস? দেখি, দেখা। ভাইয়া, আমার প্রচন্ড রাগ উঠতেছে ভাইয়া, আমি আর পারতেছি না ভাইয়া, কিছু একটা করো ভাইয়া, আমার খারাপ লাগতেছে ভাইয়া। দেখ ট্যাং, তুই যদি আমাকে সবকিছু খুলে না বলিস তাহলে আমি কিভাবে বুঝবো? বল কি হয়েছে বল। তারপর ট্যাং জেহবকে সবকিছু খুলে বলে। ভাইয়া, কিছু একটা করো ভাইয়া, আমি জীবনকে ছাড়া বাঁচবো না ভাইয়া। তুই একটা পাগল বুঝলি, এটা সব লাভ স্টোরিতে হয় রে। দেখ, আমার সুগার মাঝখানে কেউ একজন এসেছিল, সেভাবে চলে গেছে, তার মানে তোদের মাঝখানে এসেছে। দেখ, তুই যদি জিমিনকে ছাড়া সত্যিকারের বাঁচতে পারবি না, ওকে যদি সত্যিই তুই ভালোবেসে থাকিস তাহলে তুই ওকে প্রমাণ করে দেখা, বুঝলি? তারপর ত্যাং জেহবকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে। জেহবও অনেক অবাক হয়, কারণ ত্যাং এরকম কান্না প্রথমবার কান্না করছে। কই দেখি দেখি আমার সোনার ত্যাংটা কোথায় একটু দেখি। ইস, কত বেশি ব্যথা পাইছে আমার বেবিটা। এই দাও তো, হাতটা দাও আমার কাছে। ভাবি, থাক থাক, লাগবে না, আমি পারবো। ইস, আসছে ঢং করতে, এত বছর ধরে তো আমিই মুখে তুলে খাওয়াই দিছি, এখন আবার কি হলো? দাও, হাতটা দাও। তারপর ট্যাং আর কান্না কন্ট্রোল না করতে পেরে সুগার কোলে মাথা রেখে কান্না করে। দেখো কাণ্ড। এই ছেলে, ওঠ, ওঠ বলতেছি। এত কান্না কে করে বলতো? এভাবে কান্না করতে হয় না, ঠিক আছে? তা এত যখন ভালোবাসিস তোর জিমিনকে, তো প্রমাণ করে দে না যে তুই ওকে অনেক ভালোবাসিস। আমার তো মনে হয় কাইকে ভালোবাসে, আমাকে না। ঠিক আছে, ও কাইকে ভালোবাসে, কিন্তু তুই কিভাবে জানলি? ওফো ভাবি, তুমি বুঝতেছো না, ও কাইকেই ভালোবাসে। কাই আর ও ছোটবেলা থেকে ফ্রেন্ড। তো ছোটবেলার ফ্রেন্ড হলে ভালোবাসা লাগবে? এই যে মোটা প্যাটওয়ালা হবে, একটু চুপ করো ওকে? তুই আমার কথা শোন, শোন। ও তোকে লাস্ট কথাটা কি বলেছে আমাকে বল। ও আমাকে বলছে আমি যদি কাউকে ফ্রি থাকি তাহলে আমার সাথে বের হবে। বাহ, তাহলে তো প্রমাণ হয়ে গেল ও তোকে পছন্দ করে, বুঝলি?